আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শুরু করতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের বীজগাণিতিক ধারার যোগফল অধ্যায়টি, সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ। সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ আলোচনার শুরুতেই আসুন জানার চেষ্টা করি অনুক্রম বা সিকোয়েন্স কী। অনুক্রম হলো একটি ফাংশন যার ডোমেন হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট। আমি এমন একটি ডোমেন এখানের মধ্যে নিলাম। যদি এমন একটি ম্যাপিং তৈরি করি যে এফ ম্যাপস এন টু আর হয়, তাহলে এমন কিছু আমরা এলিমেন্ট পাই যদি স্বাভাবিক সংখ্যারগুলো আমরা ডোমেন হিসেবে নিই, তাহলে তাদের ম্যাপিং করার পর যদি আমরা এরূপ কিছু সংখ্যক রেঞ্জ সেট পাই, তবে তাকে এভাবে করে সংজ্ঞায়িত করা যায় যে কি এফ অফ এন ইজ ইকুয়াল টু ইউ সাফিক্স এন। তাহলে ওই এফ অফ এন ইকুয়াল টু ইউ সাফিক্স এনকে অনুক্রম বলা হয়, যেখানে এন হলো সমস্ত স্বাভাবিক সংখ্যার সেট। অর্থাৎ এই যে এন এর হচ্ছে আমাদের ইনপুট, অর্থাৎ ডোমেন সেট। এনে যদি আমরা 1 ইনপুট করি তাহলে আমরা পাবো এফ অফ 1, 2 ইনপুট করলে পাবো এফ অফ 2, 3 ইনপুট করলে এফ অফ 3 পাবো। এভাবে এন ইনপুট করলে এফ অফ এন পাবো। তাছাড়া ইনফাইনিট পর্যন্ত আমরা সংখ্যা পাবো। তাকে যদি আমরা এফ অফ 1কে যদি u1, এফ অফ 2কে যদি u2, এফ অফ 3কে যদি u3 আপ টু এফ অফ এনকে যদি un দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা এই পুরো ম্যাপিংটাকে ঠিক এভাবেই সংজ্ঞায়িত করতে পারি। সেটি হচ্ছে এফ অফ এন ইকুয়াল টু ইউ সাফিক্স এন বা ফাংশন অফ এন ইকুয়াল টু ইউ সাফিক্স এন। তাহলে অনুক্রম হলো এমন একটি ফাংশন যার ডোমেন সমস্ত প্রকার স্বাভাবিক সংখ্যার সেট এবং কোডোমেন হচ্ছে রিয়েল সেট বা রিয়েল নাম্বারের সেট। অনুক্রমকে এভাবে ডিনোট করা হয়, অর্থাৎ প্যারেন্থেসিসের ভেতরে ইউ সাফিক্স এন দ্বারা, অথবা ঠিক এই অ্যারে চিহ্নের ভিতরে ইউ সাফিক্স এন দ্বারা ডিনোট করা হয় বা প্রকাশ করা হয়। আসুন এবার আমরা অনুক্রমের একটি উদাহরণ দেখি। আমরা একটি সিকোয়েন্স বিবেচনা করি বা অনুক্রম বিবেচনা করি, সেটা হচ্ছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, আপ টু n স্কোয়ার, আপ টু ইনফাইনাইট পর্যন্ত। এই অনুক্রমকে এটিকে অনুক্রম বলা হবে কারণ আমরা এটিকে অনুক্রম বলা হবে যদি আমরা ইউ সাফিক্স এন সমান এন স্কোয়ার এভাবে লিখতে পারি। অর্থাৎ এটি এমন একটি ফাংশন, একটু আগে আলোচনা করেছি, তার মধ্যে ইনপুট দিলে যদি প্রত্যেকটা টার্ম একই রকমের হয়, অর্থাৎ আমি যদি এন এর জায়গায় 1 ইনপুট দিই তাহলে 1 স্কোয়ার, এন এর জায়গায় 2 ইনপুট দিই 2 স্কোয়ার, এন এর জায়গায় 3 ইনপুট দিই 3 স্কোয়ার, অর্থাৎ একটি কোডোমেন সেট বা রেঞ্জ সেট পাওয়া যাচ্ছে। সকল স্বাভাবিক সংখ্যা ইনপুট করার কারণে যদি এমন একটি রেঞ্জ সেট পাওয়া যায়, তাহলে তাকে আমরা একটা কি বলবো, সিকোয়েন্স বলবো বা অনুক্রম বলবো। অর্থাৎ এক কথায় বলা যায় নির্দিষ্ট ক্রমের বাস্তব সংখ্যার সেট কিছু নির্দিষ্ট নিয়মে গঠিত হলে তাদেরকে অনুক্রম বলে। আমি আবারও বলছি, নির্দিষ্ট ক্রমের
সংখ্যার সেট কিছু নির্দিষ্ট নিয়মে গঠিত হলে তাকে অনুক্রম বলে। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি প্রগমন বা প্রোগ্রেশন নিয়ে। একটি অনুক্রমকে প্রগমন বলা হবে যদি অনুক্রমটির পদগুলোর মধ্যে একই সম্পর্ক বিদ্যমান থাকে এবং প্রত্যেক পদ তার পূর্ববর্তী পদের সাথে একই নিয়মে সম্পর্কিত হয়। দেখুন, আমরা সিকোয়েন্স নিয়ে আলোচনা করছিলাম। আমরা এবার একটি সিকোয়েন্স নেব যে 1 2 3 4 আপ টু n আপ টু। এই সিকোয়েন্সটিকে আমরা ঠিক এভাবে করে ডিনোট করতে পারব। এবার এই সিকোয়েন্স থেকে আমি n সংখ্যক পদ নিব, 3 4 আপ টু n, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে দ্বিতীয় পদ পাওয়া যায়, দ্বিতীয় পদের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে তৃতীয় পদ পাওয়া যায়, তৃতীয় পদের সাথে 1 যোগ করা হলে 4 পাওয়া যাবে, এভাবে করে n পাওয়া যাবে, আরও পাওয়া যাবে। এই সিকোয়েন্সকে আমরা প্রোগ্রেশন বা প্রগমন বলবো যদি সেই পদগুলো একই সম্পর্ক বিদ্যমান থাকে। দেখুন, এখানে একই সম্পর্ক বিদ্যমান এবং প্রত্যেক পদ তার পূর্ববর্তী পদের সাথে একই নিয়মে সম্পর্কিত হয়। দেখুন, এই দুটি পদের পার্থক্য 1, এই দুটি পদের পার্থক্য 1, এই দুটি পদের পার্থক্য 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সে তার পূর্ববর্তী পদের সাথে একই নিয়মে চলছে, যে কি এক ডিফারেন্স নিয়ে সে অগ্রসর হচ্ছে। তাহলে এটিকে আমরা কি বলতে পারবো? একটি প্রগমন বলতে পারবো। উক্ত সিকোয়েন্স একটি প্রগমন। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি ধারা বা সিরিজ নিয়ে। ধারা বা সিরিজ কি? আমি একটি প্রগমন নিলাম u1, u2, u3 আপ টু un। এই প্রগমনটি প্রত্যেকটি পদ যদি আমি যোগ বা অথবা বিয়োগ চিহ্নের মাধ্যমে যুক্ত করি তবে যেই একটি রাশি আমরা পাবো, যে একটি টার্ম পাবো, সেই রাশিটিকে আমরা বলবো সিরিজ। আমি আবারও বলছি, এই যে একটি প্রোগ্রেশনকে যদি আমরা যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্নের মাধ্যমে যুক্ত করি তবে আমরা যে টার্মটি পাই, যে রাশিটি আমরা পাই, সেটি হচ্ছে কি? সিরিজ। আর এই যে সিরিজ এর যে সাম, এই সামটা আমরা ঠিক এভাবে নির্ণয় করতে পারি যে সামেশন অফ ইউ সাফিক্স আর, যেখানে আর ইকুয়াল টু 1 থেকে n। এই যে সামেশন চিহ্ন, যেই চিহ্নটা আমরা নোটেশনটা ইউজ করলাম, সেটিকে বলা হয় সিগমা। এবার প্রগমন বা প্রোগ্রেশন হলো প্রোগ্রেশনের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রগমনের প্রকারভেদ। গণিতে সংখ্যার অনুক্রমের প্রকারভেদ হচ্ছে 3টি, অর্থাৎ 3 প্রকারের প্রগমন বিদ্যমান রয়েছে। প্রথমটি হলো সমান্তর প্রগমন বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। দ্বিতীয়টি হলো জ্যামিতিক প্রগমন বা গুণোত্তর প্রগমন, যাকে বলা যায় জিওমেট্রিক
প্রোগ্রেশন। 3 নম্বরটি হলো বিপরীত প্রগমন বা হারমোনিক প্রোগ্রেশন। এদেরকে সংক্ষেপে এ পি দ্বারা লেখা হয়, এটিকে সংক্ষেপে জি পি দ্বারা লেখা হয়, এটিকে সংক্ষেপে এইচ পি দ্বারাও লেখা হয়। এবার আমরা এই যে প্রকারভেদগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করছিলাম প্রগমনের প্রকারভেদ নিয়ে। এখন আসুন সমান্তর প্রগমন কাকে বলে। সমান্তর প্রগমন হলো সংখ্যার এমন একটি অনুক্রম যেন দুটি ক্রমিক সংখ্যার পার্থক্য ধ্রুবক হয়। একটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি বিশ্লেষণ করি। মনে করে নিলাম 1 2 3 আপ টু n একটি সিকোয়েন্স। এই সিকোয়েন্সের প্রথম দুটি পদের ডিফারেন্স হচ্ছে 1, পরবর্তী দুটি পদের ডিফারেন্স 1। যদি 4 হয় তাহলে ডিফারেন্স 1। অর্থাৎ আমরা ন্যাচারাল নাম্বার নিয়ে একটি সিকোয়েন্স গঠন করলাম। সেই সিকোয়েন্সে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক সংখ্যার মধ্যে পার্থক্য, অর্থাৎ প্রত্যেক দুটি ক্রমিক সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 1 1 এবং 1 1ই পাচ্ছি। এই যে 1 এটি ধ্রুবক, অর্থাৎ এই যে অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যার পার্থক্য একই বা সেম দেখতে পাচ্ছি। তাহলে এই সিকোয়েন্সটি একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগমন। এবার আমরা একটি সিকোয়েন্স ফর্ম করব, a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d প্লাস আপ টু। এই সিকোয়েন্সের দেখুন প্রত্যেকটি টার্মের পার্থক্য কিন্তু ডি, প্রত্যেক টার্মের পার্থক্য ডি। তো আমি পাই হচ্ছে প্রথম পদ, এই সিকোয়েন্সের প্রথম পদ হচ্ছে এ এবং তাদের মধ্যে পার্থক্য বা সাধারণ অন্তর বলতে পারি, সেটি হচ্ছে আমার ডি। তাহলে আমরা লিখতে পারি প্রথম পদ সমান এ, দ্বিতীয় পদ সমান এ প্লাস ডি, তৃতীয় পদ সমান এ প্লাস 2d, চতুর্থ পদ সমান এ প্লাস 3d। এবার এই একই কী লেখা যায়, এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। একে লেখা যায় এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, আমরা আগের পদটি পাচ্ছি। এ প্লাস 2 মাইনাস 1 মানে হচ্ছে 1 ইন্টু ডি মানে হচ্ছে এ প্লাস ডি। এই একইভাবে আমরা লিখতে পারি 3 মাইনাস 1 ইন্টু ডি এবং এটিকে লিখতে পারি এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। এভাবে যদি আমরা প্রসিড হই তাহলে আমরা n-তম টার্মটা কী পাচ্ছি, অর্থাৎ n-তম পদটি আমরা কী পাবো। দেখুন এ প্লাস এই যে ভেরি হচ্ছে এটি, তাহলে প্রথম পদের জন্য 1, দ্বিতীয় পদের জন্য 2, তৃতীয় পদের জন্য 3, তাহলে n-তম পদের জন্য n মাইনাস 1 ইন্টু ডি। এটি হচ্ছে আমার সমান্তর প্রগমনের সাধারণ পদ বা n-তম পদ নির্ণয়ের ফর্মুলা, এবং এটিকে আমরা বলতে পারি হচ্ছে জেনারেল টার্ম বা সাধারণ পদ। এবার আসুন আমরা এই সমান্তর প্রগমনের প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র শিখব। দেখুন সমান্তর প্রগমনের প্রথম n সংখ্যক পদের সমষ্টি s suffix n equal to n divided by 2 into twice a plus n minus 1 into d, যা আমরা নবম দশম শ্রেণীতে যার ব্যবহার আমরা শিখেছি। আমাদের সিলেবাসে এই সূত্রের প্রমাণ লাগবে না, তাই আমরা প্রমাণ করে দিচ্ছি না। এবার আমরা চলে যাব গুণোত্তর প্রগমন কী বা জ্যামিতিক প্রগমন কী।
গুণোত্তর প্রগমন হলো সংখ্যার এমন একটি অনুক্রম যেন দুটি ক্রমিক সংখ্যার অনুপাত সবসময় সমান হয়। একটি এক্সাম্পল আমরা নিব, সেটি হচ্ছে 1, 2, 4, 8, 16 আপ টু। একটি সিকোয়েন্স আমরা নিলাম। এই সিকোয়েন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম এবং দ্বিতীয় পদের মধ্যে অনুপাত নির্ণয় করব। দেখুন 2/1 দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ নির্ণয় করব। দেখুন কত পাচ্ছি, আমরা পাচ্ছি 2। সিমিলারলি এই পদ ডিভাইড বাই এই পদ কত পাচ্ছি, 2। 8 ডিভাইড বাই 4 তাহলে কত পাচ্ছি, 2। তাহলে প্রত্যেকটা পদের মধ্যে অর্থাৎ দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত 2, তৃতীয় পদ এবং দ্বিতীয় পদের অনুপাত 2, চতুর্থ পদ এবং তৃতীয় পদের অনুপাত 2, পঞ্চম পদ এবং চতুর্থ পদের অনুপাতও 2। যেহেতু আমরা এখানের মধ্যে অনুপাত একই রকম পাচ্ছি, তাহলে আমরা এই সিকোয়েন্সটিকে বা এই প্রগমনটিকে আমরা গুণোত্তর প্রগমন বলতে পারব। এবার আমরা একটি অনুক্রম বা সিকোয়েন্স নিই, যে এ আর স্কোয়ার আর কিউব প্লাস আপ টু এই আকারের একটি সিকোয়েন্স আমরা নিলাম। এখানে দেখতে পাচ্ছি যে এই দুটি পদের অনুপাত অর্থাৎ দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত আর, এই পদ এবং এই পদের অনুপাত আর, এই দুটি পদের অনুপাতও কিন্তু আর। তাহলে আমরা বলতে পারি যে প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অনুপাতটি হচ্ছে, অর্থাৎ যে কমন রেশিওটা আমরা পাচ্ছি সেই কমন রেশিওটা হচ্ছে, অনুপাতটা হচ্ছে আর। এবার আমরা লিখব যে দেখুন প্রথম পদ সমান এ, দ্বিতীয় পদ সমান এস আর, তৃতীয় পদ সমান এ আর স্কোয়ার, চতুর্থ পদ সমান এ আর কিউব। তাহলে এভাবে যদি প্রসিড হই, এন তম পদ কত হবে, এ আর টু দি পাওয়ার এন। একে আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার 1 - 1। এ আরকে লেখা যায় এ আর টু দি পাওয়ার 2 - 1। দেখুন 1 - 1 মানে হচ্ছে আর টু দি পাওয়ার 0, আর কোনো সংখ্যার ওপর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা আলটিমেটলি 1ই পাচ্ছি। এবং এইটিকে এভাবে লেখা যায়, এটিকে লেখা যায় এ আর টু দি পাওয়ার 3 - 1, এ আর টু দি পাওয়ার 4 - 1। তাহলে এনতম পদ কত হবে, এ আর টু দি পাওয়ার n - 1। এই যে এ আর সেম কিন্তু ভেরি করছে কে, 1 2 3 4। তাহলে এন জন্য এন, চতুর্থ পদের জন্য যদি 4 হয়, তৃতীয় পদের জন্য যদি 3 হয়, তৃতীয় পদের জন্য যদি 2 হয়, প্রথম পদের জন্য যদি 1 হয়, তাহলে এনতম পদের জন্য এন, এবং বাকি এটি আমাদের কনস্ট্যান্ট আকারে রয়ে গেছে -1। আর এই যে এনতম পদ নির্ণয়ের ফর্মুলা গুণোত্তর ধারার ক্ষেত্রে হচ্ছে এনতম পদ নির্ণয়ের ফর্মুলা এ আর টু দি পাওয়ার n-1, যাকে আমরা জেনারেল টার্ম অফ জিওমেট্রিক প্রোগ্রেশন বলতে পারি, জেনারেল টার্ম বলতে পারি, বা সাধারণ পদ বলতে পারি, সাধারণ পদ বলতে পারি। এবার গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে বা গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি কী হবে? প্রথম n সংখ্যক পদের সমষ্টি হবে Sn = a × r টু দি পাওয়ার n-1 r মাইনাস ডিভাইডেড বাই r-1। যখন rটা 1-এর চেয়ে বড়, এবং এ অথবা Sn = a × 1 - r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 - r হবে যখন rটা 1-এর চেয়ে ছোটো বা 1-এর চেয়ে ছোট। বিপরীত প্রগমন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিপরীত প্রগমন হলো সমান্তর প্রগমনের বিপরীত। তাহলে বিপরীত প্রগমনের nতম পদ বা জেনারেল টার্ম বা সাধারণ পদ কি হবে? 1/a + n-1 × d। কেননা আমরা জানি সমান্তর প্রগমনের সাধারণ পদ হচ্ছে a + n-1 × d। যেহেতু তার রেসিপ্রোকাল বা বিপরীত, তাই বিপরীত প্রগমনের জেনারেল টার্ম হবে 1/a + n-1 × d। তাহলে বিপরীত অনুক্রম বা
প্রগমন। অনুক্রম বা প্রগমনের nতম পদের যোগফলের সূত্র কি? 1/d log of twice a plus twice n minus 1 into d divided by twice a minus d। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।